এরা এখানে কি করছে? ঝগড়া মেটাতে এলাম রে বাবা। সরকারেরা দত্তদের কাছে এসেছে। ও জানতে মিষ্টিটা দিয়ে বার কর। হ্যাঁ দি ঠাম্মি। এই নে ধর বাবা। এই মিষ্টির প্যাকেটটা নর্দমায় ফেলে দিয়ে আয়। বড় খোকা কি বলছিস তুই? চুপ করো মা, একদম চুপ করো। তোর মায়ের বয়সী মানুষ নিজে এসে তোর কাছে ক্ষমা চাইছে, আর তুই? এদেরকে ক্ষমা আর দুটো কথা মুখ দিয়ে বললেই ক্ষমা পাওয়া যায় মা? আজকে যে তুমি তোমার ছোট ছেলেকে ছোট খোকা বলে ডাকতে পারো না, সেটা কাদের জন্য? সেটা এই ফ্যামিলি আর ওই ময়ূরাক্ষীর জন্য। এর জন্য আমার ছোট ভাইটা বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের সাথে কোনো রকম যোগাযোগ পর্যন্ত রাখে না। আরে এ বিয়ে করে কাকে বাচ্চা নিয়ে আবার বাপের বাড়িতে ফিরে এসেছে। আর আমার ভাইটা না করলো বিয়ে, না করলো সংসার, কিচ্ছু না। এমনকি মায়ের মুখটা দেখতে পর্যন্ত আসে না, পাছে ওই ময়ূরাক্ষীর মুখটা নজরে পড়ে যায়। আর এই ফ্যামিলির মেয়েদের নজর সর্বদা আমাদের এই দত্ত পরিবারের ছেলেদের। জেঠু, একটা আঙুল অন্যের দিকে দেখালে বাকি চারটে আঙুল নিজের দিকে দেখায়। দেখেছো? নিখিলেশ কাকা এই বাড়ি ছেড়ে চলে গেছিল তোমাদের ফালতুগিরির জন্য। নীলুদা সুইসাইড পর্যন্ত করতে যাচ্ছিল, একদিন আটকেছি। কি করে আটকাবো পরের দিন? আর যদি কাউকে হারাতে না চাও, এই অশান্তি মিটিয়ে নাও। আমি এসেছে তোমাদের বাড়িতে ক্ষমা চাইতে, সম্মান করো। দাদা, সব দায় আমি মাথা পেতে নিচ্ছি। দয়া করে এবারই অশান্তি বন্ধ করো, দোহাই তোমাদের। আমার যা হওয়ার তা তো হয়েইছে। ওর আমার মতো নীলু কাসাইয়ের জীবনটাও নষ্ট হয়ে যেতে দিও না দাদা, নষ্ট হয়ে যেতে দিও না। বড় খোকা, এতদিন পরে ওরা এসেছে, তুই এবার একটু মাথাটা ঠান্ডা কর বাবা। না, এত সহজে আমি মেনে নেব নাই। আমার মাথা সেই দিন ঠান্ডা হবে যেদিন দামু সরকার এসে এই পায়ে ধরে ক্ষমা চাইবে, আর সমস্ত ভুল ত্রুটি স্বীকার করবে। আমি তো তার মা, আমি তো ক্ষমা চাইছি। তাতে হবে না, কারণ মেয়ে মানুষদের ক্ষমা আমরা ধরি না। আর যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তোমার নাতি দীপকে বলো যেন এসে আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে যায়। চঞ্চল দা, কথা হচ্ছে তোমার বাবার সাথে, বড়রা কথা বলছে, তুমি এর মধ্যে ঢুকো না। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।